হ্যালো গাইস, সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রিকশায় করে চলে যাচ্ছি ক্লাস করতে। আসলে অনেকে হয়তো ভাবেন বিশ্ববিদ্যালয়ের জীবন মানেই প্যারা মুক্ত জীবন, কিন্তু সবচেয়ে প্যারাযুক্ত জীবনই হলো বিশ্ববিদ্যালয় জীবন। আপনাদের সাথে কথা বলতেছি আর রিকশায় যাওয়ার সময় চোখে পড়ল এই যে ভিক্টোরিয়া পার্কের সামনে কি সুন্দর কৃষ্ণ ফুল, কি অপূর্বভাবে ফুটে আছে ফুলগুলো। দেখে মনে হচ্ছে ঋতুরাজ বসন্ত এখনও প্রকৃতিতে মিশে আছে, যদিও এটি গ্রীষ্মকাল। কৃষ্ণচূড়ার অপূর্ব সৌন্দর্যে শহরের অন্যতম ব্যস্ততম এই রাস্তা ভিক্টোরিয়া পার্ককে আজ আমার কাছে খুবই অচেনা লাগছে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সকালের নাস্তা করতে। আমাদের সকালের নাস্তার কথা বললেই দুইটি জায়গার কথা মনে আসবে, একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যান্টিন, অন্যটি বাহিরে এই আরামবাগ হোটেল। কারণ খাবারের মান দাম সব দিক দিয়ে এই আরামবাগ হোটেল জবিয়ান তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ পুরান ঢাকার সদরঘাটবাসীর জন্য আসলেই আরামদায়ক। সকালের দিকে এখানে বসার জায়গা তেমন পাওয়াই যায় না, কারণ সকাল সকাল জবিয়ানরা এই জায়গায় চলে আসে নাস্তা করতে। আমিও কিছুক্ষণ অপেক্ষা করে পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত স্থান। আজকে সকালের নাস্তায় নিলাম পরোটা আর ডালবাজি, সাথে লেবু ফ্রি। এখানে পরোটা 10 টাকা, ডালবাজি 20 টাকা। খাবার যেহেতু সামনে, তাই লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করলাম। খাবারের পূর্বে লেবুটা ডালবাজির সাথে ভালোভাবে মিক্স করে নেই, এতে ভিটামিন সি শরীরে সকাল সকাল ইনপুট হবে। আর আপনারা তো জানেনই, আমাদের সুস্থ প্রতিটি মানুষের জন্য প্রতিদিন ভিটামিন সি গ্রহণ করা উচিত, কারণ এটি তাপে নষ্ট হয়ে যায়। আসলে ডালের সাথে লেবু মিক্স করাটা আমি এখানে এসেই শিখেছি বন্ধু রাতুলের কাছ থেকে। আপনারাও চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন, ভালোই লাগে। যাই হোক, বেশি কথা না বলে খাওয়া শুরু করি এবং খাবারের সাথে সাথে আপনাদেরকেও বিদায় দিই। নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।